আসসালামু আলাইকুম। যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আবার আপনাদের মাঝে একটা জিরো বাজেটের ডিআইওয়াই ক্রাফট ভিডিও নিয়ে আসলাম। এখানে দেখেন ব্যাংকটা থেকে টাকা বের করতে গিয়ে ওরা ভেঙে ফেলছে। তো আমাকে দিয়ে গেছে এটা দিয়ে কিছু বানানোর জন্য। আমি উপরের অংশটা হাতুড়ি দিয়ে ভেঙে নিয়েছি। আমাকে রাত্রেবেলা দিয়ে গেছিল এটা দিয়ে কিছু একটা বানানোর জন্য। আসলে অনেকদিন ধরে তো আমি অনেকগুলা ক্রাফটের কাজ করতেছি, ডিআইওয়াই এর কাজ তো সবাই এটা জানে। তো আমাদের বাসার পাড়াটি আন্টির ছেলের বউ বলতেছে, আপু আপনি তো অনেক কিছু বানাইতে পারেন পুরানো ভাঙাচোরা জিনিস দিয়ে। আমাদের বাসায় একটা মাটির ব্যাংক আছে, এটাতে টাকা খুলতে গিয়ে ওরা এইভাবে ছিদ্র করে ফেলছে, এখন সবাই বলতেছে এটা ফেলে দিতে। তো আপনার কাছে নিয়ে আসছি, আপনি এটা দিয়ে কিছু একটা বানিয়ে দেন। তো আমাকে রাত্রেবেলা দিয়ে গেছিল আগের দিন রাত্রেবেলা, তো আমি ভাবতেছিলাম কি করব বুঝতেছিলাম না, তারপরে ব্যাংকটা নিয়ে বসে গেছি। তো আমি সব সময় কিন্তু একটা কথা বলি যে আমি কাজ করার শুরুতে কোনো কিছু প্ল্যান করে শুরু করি না। কাজ করার মাঝখানে আল্লাহ আমার মাথায় বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে দেয়, ওই আইডিয়া অনুযায়ী আমি কাজগুলো সম্পন্ন করি, তাই না? তো এটাও এরকমই। আমি ব্যাংকের উপরে মাথাটা যখন হাতুড়ি দিয়ে ভাঙছিলাম তখন মনে হয়েছে যে এই জায়গাটা এরকম হয়েছে, তাহলে একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে দিই। আর ওই আন্টির ছেলের বউটাও আমাকে অনেকদিন ধরে বলতেছিল ওর নাকি একটা ফ্লাওয়ার ভাস দরকার লাগবে, ও বের হইতে পারতেছে না, মার্কেটে গিয়ে আনতেও পারতেছে না। তো আমি ভাবলাম ওর তো যেহেতু শখ বা দরকার একটা ফ্লাওয়ার ভাসের, তো এটা দিয়ে একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে দিই, তাহলে ওর শখটাও পূর্ণ হবে আর দরকারটাও পূর্ণ হবে, তাই না? তো আমি আমার আইডিয়া অনুযায়ী কাজটা সম্পন্ন করতেছি, বা বলতে পারেন যে কাজটা আমার কাছে সহজ মনে হয়েছে বা আমার মাথার মধ্যে আসছে ওইটাই আমি করতেছি আর কি। তো এখানে আমি পাটের রশিগুলা দিয়ে তারপর গ্লু গান দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনটা ক্লে দিয়েও করতে পারবেন, কিন্তু আমার কাছে ক্লে আজকে কম ছিল। আসলে আমি দেখা যায় কি বেশিরভাগ কাজই হোমমেড ক্লে দিয়ে করি। তো আমার কাছে ক্লে বানানো ক্লে ছিল, ওটা কম ছিল, তাই আমি পাটের রশিটা দিয়ে ডিজাইনটা করে নিছি। আর বলতে পারেন এটাও একটা আনকমন একটা ডিজাইন, জানি না এভাবে কি করছি কিনা। আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে বলি যে আমি সব কাজ আমার নিজের আইডিয়া থেকে এখন অব্দি করতেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যদি কখনো ফিউচারে কারো ভিডিও দেখে কোনো কাজ করি, তাহলে ওগুলো আপনাদের কাছে বলবো, কারণ শিক্ষার তো কোনো শেষ নাই, তাই না? আমরা কারো ভিডিও দেখে যদি ভালো কিছু শিখতে পারি, ওটা যদি আপনাদের মাঝে শেয়ার করতে পারি, তাহলে তো লজ্জার কিছু নাই, বা আপনাদেরকে বললেও আমি মনে করি না যে লজ্জার কিছু আছে। কিন্তু এখন অব্দি আমি যতগুলা কাজ আপনাদের মাঝে শেয়ার করছি, ডিআইওয়াই ক্রাফটের কাজ, সবগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বুদ্ধিতে করছি। আর আমি দেখছেন রশি দিয়ে লাগানোর আগে কিন্তু আমি কাগজ দিয়ে তার বইয়া ফেভিকল দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু পাটের রশিটা দিয়েছিলাম। আর এখন দেখেন অফ ক্যামেরাতে এই যে আমার ক্লে দিয়ে ফুল পাতা বসিয়ে নিচ্ছি, আর ফুল পাতাটা অবশ্যই আমি ফেভিকল দিয়ে তারপরে বসিয়েছি, তা না হলে কিন্তু বসবে না। আমার কাছে ক্লে কম ছিল, তাই আমি এই ছোট ডিজাইনটা করে নিছি আর কি, ফুল পাতার ডিজাইনটা। আর দেখেন সম্পূর্ণ কালার করার পর কত সুন্দর লাগতেছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না মাটির একটা নষ্ট ভাঙ্গা জিনিস দিয়ে এত সুন্দর ফুলের টপটা বানিয়ে নিয়েছি। আর আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমি জানি না যে এটা আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু আমি যাদেরকে এটা গিফট করছি তারা সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। তো এটা দেখে তারা এতই খুশি হয়েছে, তাদের বাসায় আরো যত ভাঙ্গাচোরা জিনিস আছিল সবকিছু আমাকে দিয়ে গেছে, বলছে কিছু না কিছু একটা বানিয়ে ওদেরকে দিতে। আমার কাছে আসলে ভালো লাগছে।